কাঁচামরিচ আমরা কিন্তু প্রতিদিনের আমাদের রান্নাতে ব্যবহার করি। কাঁচা কোনো সালাদ প্রিপারেশনের আমরা কিন্তু ব্যবহার করি। কাঁচামরিচের কি আসলে কোনো নিউট্রিশনাল বেনিফিট আছে? না আমরা স্বাদের জন্য ব্যবহার করি? চলুন জেনে নেই আজকের এই ছোট্ট ভিডিওটিতে। কাঁচামরিচের যেটা বেনিফিটস যদি নিউট্রিশনাল বেনিফিটস চিন্তা করি, এতে আছে ভিটামিন সি, ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এর সাথে আরও কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস, আয়রনের মতো একটা গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টস, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামও আছে, যা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে আপনাকে প্রোটেক্ট করতে হেল্প করবে। এই যে ভিটামিন সি আর ভিটামিন এ, এটা কি করে? আমার যে ভিজুয়াল ডেভেলপমেন্টকে যেমন হেল্প করে, আমার সহজাত সুরক্ষাকে প্রোটেক্ট করে। এই হচ্ছে ভিটামিন সি। বাট ক্যাপাসাইসিন নামে একটা কম্পাউন্ড আছে কাঁচামরিচে, একটু খেয়াল করে শুনবেন, ক্যাপাসাইসিন। তো এই ক্যাপাসাইসিন যে কম্পাউন্ডটা এই কাঁচামরিচে থাকার কারণে এটা কি করে, আমার শরীরের যে ডাইজেশনকে বুস্ট করতে হেল্প করে। আমার এনজাইমগুলো যখন কাজ করে, আমার যে খাবারটা যখন পেটে যায় সেটাকে হজম করার জন্য যে প্রক্রিয়াটা শুরু করে, এই ক্যাপাসাইসিন সেটাতে একটা ভালো প্রভাবকের ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কাঁচামরিচের ব্যবহারটা ব্রড সেন্সেই আছে। আমরা সবজির সাথে যেমন খাই, প্রতিদিনের রান্নার সাথে খাই, একই সাথে কিন্তু আমরা এটাকে কাঁচা সালাদের সাথে অথবা ভর্তার সাথেও কিন্তু খাই। একটু খেয়াল করে দেখবেন যে যতটা কাঁচামরিচের রঙটা অক্ষুণ্ণ থাকবে, এর নিউট্রিশনাল ভ্যালুও ততটা অক্ষুণ্ণ থাকবে। এই জন্য খাবারে অনেকক্ষণ ধরে কাঁচামরিচটাকে না রান্না করে নামানোর 5 মিনিট আগে আপনি কাঁচামরিচ দিলে যেমন এটার স্বাদ এটা পেয়ে যাব আমরা, একই সাথে একটা চমৎকার ফ্লেভার তৈরি হবে। কাঁচামরিচের একটা ফ্লেভার আছে যেটা আপনার খাবারটাকে অনেক অ্যাট্রাকটিভ করে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে নিউট্রিশনাল ভ্যালু সেটাও কিন্তু অক্ষুণ্ণ থেকে যাবে। সুতরাং প্রতিদিন কাঁচামরিচটা শুধুমাত্র টেস্টের জন্য আমরা খাই না, নিউট্রিশনাল বেনিফিটসগুলোও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ছোট্ট কাঁচামরিচের মাধ্যমে।